আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পাঠ 6 নিয়ে, যেখানে আমরা খুবই চমৎকার একটি গল্প পাবো, যার নাম হচ্ছে সুখু আর দুঃখু। গল্পটি লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তোমরা ইতোমধ্যেই যারা ঠাকুমার ঝুলি দেখেছ, তোমাদের সেই ঠাকুমার ঝুলির লেখক বা রচয়িতা কিন্তু এই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তো তারই লেখা চমৎকার আরেকটি গল্প হচ্ছে সুখু আর দুঃখু। তো আমি আশা করছি ইতোমধ্যে তোমরা মূল বই থেকে চমৎকার এই গল্পটি পড়ে নিয়েছ, আর এখনও যারা গল্পটি পড়োনি অবশ্যই মূল বই থেকে নিজেরা এই খুব সুন্দর গল্পটি পড়ে নেবে। তো আমি যদি পুরো গল্পটি পড়ে তোমাদেরকে শোনাতে যাই, সেক্ষেত্রে কিন্তু এই ক্লাসটি বেশ লম্বা হয়ে যাবে। তাই গল্পটি আমি তোমাদেরকে পড়ে শোনাবো না, তোমরা গল্পটি নিজেরা পড়ে নেবে। আমি তোমাদেরকে এই গল্পের যে অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব, এবং সেগুলোর সমাধান তোমরা কিভাবে লিখবে সেই সমাধান আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো আমরা ধীরে ধীরে এই গল্পের শেষের দিকে যাচ্ছি, এবং শেষের দিকেই মূলত আমরা কাজ পাবো। দেখো, এই গল্পটি বোঝার জন্য আমাদেরকে এখানে কিছু শব্দ দেওয়া হয়েছে। তো এই শব্দের অর্থ কি, সেই শব্দের অর্থ সামনে দেওয়া রয়েছে। তো তোমরা এই সকল শব্দের অর্থ যদি না জানো, তাহলে তোমরা এখান থেকে জেনে নেবে, এতে করে এই গল্পটি ভালোভাবে বুঝতে সহজ হবে বা সুবিধা হবে। তো আমরা এখান থেকে এই অর্থগুলো জেনে নিলাম। এরপর আমরা সরাসরি আমাদের অনুশীলনীমূলক কাজে চলে যাব। অনুশীলনীমূলক কাজের প্রথম যেই কাজটি, সেখানে বলা হয়েছে কাটা শব্দের বিভিন্ন অর্থ পড়ি। শিক্ষার্থীরা, কাটা এটি হচ্ছে একটি শব্দ, কিন্তু এই কাটা শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার করা যেতে পারে। যেমন এখানে বলা হয়েছে এই গাছটা কেটো না। তাহলে এখানে এই গাছটা যে কেটো না, এখানে মূলত কাটা অর্থ কর্তন করা বা কোনো কিছু কেটে ফেলা। দাও দিয়ে বা বটি দিয়ে কোনো কিছু কেটে ফেলাকে নির্দেশ করা হয়েছে বা কর্তন করাকে নির্দেশ করা হয়েছে। পরবর্তীতে দেখো, বলা হয়েছে শ্রমিকেরা পুকুর কাটছে। তো এখানে আবার পুকুর কাটা মানে কোনো কিছু কেটে ফেলা নয়, এখানে পুকুর কাটা বলতে খনন করা বোঝানো হয়েছে। আবার দেখো, এখানে 3 নম্বর বাক্যে বলা হয়েছে ভালোই তো সময় কাটছে। এখানে কাটছে, এই কাটা মানে হচ্ছে অতিবাহিত হওয়া, মানে সময় যে পার হওয়া, সময় ব্যয় হওয়া, সময় চলে যাওয়া, সেটিকে মূলত এখানে কাটা অর্থে ব্যবহার করা হয়েছে। এরপর বলা হয়েছে বিপদ কেটে গেল। তো এখানে দেখো, কেটে গেল, বিপদ কেটে গেল। তো এখানে এই কাটা অর্থ মূলত দূর হওয়া। তো বিপদ চলে গেছে বা বিপদ দূর হয়ে গেছে, বিপদ আর নেই, এমন অর্থে মূলত এখানে কাটা শব্দটি ব্যবহার করা হয়েছে। এরপর দেখো, বলা হয়েছে দুঃখু চরকায় সুতা কাটছে। তো এখানে এই যে কাটছে বা কাটা, এই কাটা মূলত তৈরি করা, এই অর্থে ব্যবহার করা হয়েছে। এরপর দেখো, এখানে বলা হয়েছে তিনি পুকুরে সাঁতার কাটছেন। তো এখানে এই যে কাটা শব্দটি রয়েছে, এখানে মূলত ভেসে এগিয়ে যাওয়া। আমরা যখন সাঁতার কাটি তখন মূলত কি হয়, পানিতে যখন সাঁতার কাটি তখন আমরা ভেসে সামনের দিকে এগিয়ে যাই। তো এখানে সাঁতার কাটা, এই কাটা মানে সামনের দিকে ভেসে এগিয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। মা সিলেট যাওয়ার টিকিট কেটেছেন। তো এখানে আবার এই যে কেটেছেন বা কাটা শব্দটি মূলত ক্রয় করা বোঝানো হয়েছে। তো এখানে মূলত তোমাদেরকে বোঝানো হয়েছে একটা কাটা শব্দ, কাটা এই যে শব্দ, এই একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। তো কি কি অর্থ প্রকাশ করতে পারে তার কিছু নমুনা আমরা এখান থেকে দেখে নিলাম। তো এরকম বাংলায় অনেক শব্দ রয়েছে, সেই অনেক শব্দই কিন্তু যেই শব্দগুলো একাধিক অর্থ প্রকাশ করতে পারে, এরকম শব্দ তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। আমরা পরবর্তীতে 2 নম্বরে যে কাজটি রয়েছে সেই কাজে চলে যাব। এখানে দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে প্রশ্ন তৈরি করি, উত্তর শুনি। তো এখানে মূলত আমাদেরকে প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে। দেখো, বলা হয়েছে সুখু আর দুঃখু গল্প পড়ে প্রশ্ন তৈরি করো, এরপর সহপাঠীকে প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর শোনো। তো তোমরা নিশ্চয়ই সুখু আর দুঃখু গল্পটি পড়েছ। এবার সেই গল্প থেকে তোমরা নিজেরা প্রশ্ন তৈরি করবে, এবং তারপর সে প্রশ্নগুলো তুমি তোমার পাশে যে সহপাঠী বসে বা তোমার যে বন্ধুটি বসে তাকে তুমি প্রশ্নগুলো জিজ্ঞেস করবে, এবং সে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাকে বলবে। তো এরকম কিছু প্রশ্ন তুমি এখানে তৈরি করবে। তো আমরা সুখু আর দুঃখু এই গল্প থেকে ঠিক কি কি ধরনের প্রশ্ন তৈরি করতে পারি তার কিছু নমুনা আমরা দেখে নেব। আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন এখানে তৈরি করে রেখেছি।
যেমন দেখো, এখানে আমি লিখেছি সুখু আর দুখুর বাবার পেশা কি ছিল। এরপর লেখা রয়েছে তাঁতি মশাইয়ের বড় মেয়ের নাম কি ছিল এবং সে বাড়িতে কি কি কাজ করত। এরপর রয়েছে দুখুর তুলা কে উড়িয়ে নিয়ে গিয়েছিল, ঘোড়া দুখুকে কি অনুরোধ করেছিল, বুড়ির বাড়িটি দেখতে কেমন ছিল, পুকুরে ডুব দেওয়ার পর দুখুর শরীরে যে পরিবর্তন, কি পরিবর্তন এসেছিল, সুখু কেন বুড়ির দেওয়া সবচেয়ে দামি গামছা ও কাপড় নিয়েছিল, কলা গাছ দুখুকে কি উপহার দিয়েছিল, ঘোড়া দুখুকে কি উপহার দিয়েছিল, সুখু কেন কারো কথা শোনেনি। এরপর দেখো, সুখু ভালো কিছু পেল না কেন, গল্পের শেষে পেটরা খুলে সুখু কি দেখেছিল। তাহলে এখানে আমরা ক থেকে ঠ পর্যন্ত বেশ কিছু প্রশ্ন দেখেছি। এই প্রশ্নগুলো তোমরা মূলত একে অন্যকে করবে। আমি কিন্তু দেখো এখানে প্রশ্নগুলোর উত্তর লিখে দেইনি। এই প্রশ্নগুলো তোমরা একে অন্যকে জিজ্ঞেস করবে এবং এই প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে তোমরা সেগুলো শুনবে। অবশ্যই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য তোমাদেরকে সুখু আর দুখু এই গল্পটি খুব ভালোভাবে পড়ে নিতে হবে। তোমরা অবশ্যই গল্পটি খুব ভালোভাবে পড়বে। তো এ ধরনের প্রশ্ন আমরা সুখু আর দুখু গল্প থেকে তৈরি করতে পারি। তোমরা চাইলে এই প্রশ্নের বাইরে আরও একাধিক প্রশ্ন নিজেদের মতো করে তৈরি করতে পারো। তোমরা এভাবেই প্র্যাকটিস করবে। তো 2 নম্বর কাজটি আমরা এভাবে সম্পন্ন করলাম। এবার দেখো, আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেখানে আমাদেরকে 3 নম্বরে বলা হয়েছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। তো এখানে আমাদেরকে ক খ গ ঘ ও মোট 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই 5টি প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে বলা হয়েছে। আমরা সুখু এবং দুখু গল্পটি পড়েছি, সেই গল্প থেকে মূলত আমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবো। তো চলো আমরা দেখে আসি যে এই গল্পগুলোর উত্তর আমরা ঠিক কিভাবে লিখব। দেখো, এখানে আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে বাড়িতে সুখু ও দুখু কি কি কাজ করে তা লিখি। তো আমরা এখানে উত্তরে এভাবে লিখব যে সুখু বাড়ির কোনো কাজ করে না, শুধু বসে বসে খায়। আর দুখু ঘরের সব কাজ করে, ঝাড়ু দেওয়া, পানি আনা, রান্নার কাজে সাহায্য করা, বাবার জন্য সুতো কেটে দেয়া। তো এই সকল কাজগুলো মূলত দুখু করে, আর সুখু বাড়ির কোনো কাজ করে না, সে শুধু বসে বসে খায়। তো এভাবেই তোমরা মূলত লিখবে। ক্ষয়ে জানতে চাওয়া হয়েছে বাতাসের সঙ্গে যেতে যেতে দুখু কাদের কি কি উপকার করলো। তো আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে দিতে পারি যে দুখু পথিমধ্যে দুটি জিনিসকে সাহায্য করেছিল। সে কলা গাছকে লতা পাতা সরিয়ে দিয়ে সাহায্য করলো, আর ঘোড়াকে কচি ঘাস কেটে খেতে দিল। তাহলে এভাবে সে কলা গাছ আর ঘোড়ার সাহায্য করলো। আমরা এভাবে উত্তরটি লিখলাম। গয়ে জানতে চাওয়া হয়েছে চরকা কাটা বুড়ি দেখতে কেমন, সে কেমন বাড়িতে থাকে। তাহলে এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে বুড়ির গায়ে সাদা শাড়ি, চুল সাদা আর হাতে চরকা। বুড়ি ধবধবে সাদা সুন্দর বাড়িতে থাকে, যার উঠান আর ঘরগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে আমরা ঘ নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম। দেখো, ঘয়ে জানতে চাওয়া হয়েছে দুখু বাড়িতে ফেরার সময় কলা গাছ ও ঘোড়ার কাছ থেকে কি উপহার পেল। তো আমরা এখানে উত্তরটি এভাবে লিখব যে দুখু ঘোড়া তাকে একটি পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা দিল, আর কলা গাছ তাকে এক ছড়া সোনার কলা উপহার দিল। তাহলে আমরা এভাবে খুব সুন্দর করে উত্তরটি লিখে দিলাম। এবার দেখো, ওতে জানতে চাওয়া হয়েছে সুখু কেন ভালো কিছু পেল না। তো আমরা এখানে লিখব যে সুখু ঠিক কী কারণে ভালো কিছু পায়নি। দেখো, আমি উত্তরটি এভাবে লিখেছি, সে কাউকে কোনো সাহায্য করেনি, সে লোভী, উদ্ধত ও খারাপ ব্যবহার করেছে, বুড়ির নির্দেশ মানেনি এবং অতিরিক্ত লোভ দেখিয়েছে। সেজন্য সে আঘাত, চুলকানি, কুঁজো হয়ে যাওয়া এমন সব খারাপ অভিজ্ঞতা পেয়েছে এবং শেষে কোনো তুলোও পায়নি। তাহলে আমরা এভাবে লিখলাম যে সুখু কেন কোনো কিছুই পায়নি। আমাদের মূল বইয়ে এখানে 5টি প্রশ্ন দেওয়া ছিল। এই 5টি প্রশ্নের উত্তর আমরা ঠিক এভাবে লিখলাম। তো আমি আশা করছি তোমরা এভাবে এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই লিখতে পারবে। এবার আমরা চলে যাব পরবর্তী কাজে, যেখানে 4-এ আমাদেরকে বলা হয়েছে 2টি বাক্য জোড়া দিয়ে এক বাক্য বানাই। এখানে ক খ গ ঘ ও 5টি আলাদা আলাদা বাক্য দেওয়া রয়েছে। প্রতিটি বাক্যে 2টি করে অংশ রয়েছে। এই বাক্যগুলোকে পরস্পর জোড়া লাগিয়ে আমাদেরকে একটি বাক্যে
রূপান্তর করতে হবে। যেমন কয়ে বলা হয়েছে দুখু তুলা রোদে দিয়েছে, তারপর উঠোনে বসে আছে। তো এখানে দুটি বাক্য দেখতে পাচ্ছি, কিন্তু এই দুটি বাক্যকে আমরা একটি বাক্যে রূপান্তর করতে পারি। দেখো এখানে বলা হয়েছে দুখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে, তাহলে দুটো বাক্যকে আমরা কিন্তু সংক্ষেপে একটি বাক্য করে দিলাম। তো এভাবে এখানে আরো যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলোকেও আমরা ঠিক একইভাবে দুটি বাক্য থেকে একটি বাক্যে নিয়ে আসতে পারি। তো সেটি আমরা কিভাবে করব, চলো আমরা সেই কাজটি দেখে আসি। দেখো এভাবে আমরা কাজটি করতে পারি। প্রথমটা তো আমরা আমাদের মূল বই থেকে দেখে নিয়েছি, এই হচ্ছে তার উত্তর। ক্ষয়ে বলা হয়েছিল দুখু ঘোড়ার কথা শুনলো, তারপর তাকে কচি ঘাস এনে দিল। তাহলে এই বাক্য দুটিকে আমরা একটি বাক্যে নিয়ে আসতে পারি এভাবে, দুখু ঘোড়ার কথা শুনে তাকে কচি ঘাস এনে দিল। গয়ে বলা হয়েছে আমি তোমার সাথে শিউলি তলায় যাব, তারপর ফুল কুড়াবো। তো আমরা এভাবে লিখতে পারি যে আমি তোমার সাথে শিউলি তলায় গিয়ে ফুল কুড়াবো। তিনি তোমার কথা শুনেছেন, তিনি একটি বই কিনে এনেছেন। তাহলে আমরা এভাবে লিখতে পারি তিনি তোমার কথা শুনে একটি বই কিনে এনেছেন। ওতে বলা হয়েছে পাখিরা খড়কুটো নিয়ে এলো, তাদের বাসা বানালো। তো এভাবে আমরা লিখবো যে পাখিরা খড়কুটো নিয়ে এসে তাদের বাসা বানালো। তো এভাবে মূলত আমরা দুটি বাক্যকে জোড়া লাগিয়ে একটি বাক্যে পরিবর্তন করতে পারি বা রূপান্তর করতে পারি। কাজটি খুবই সহজ, আমি আশা করছি তোমরা নিজেরা খুব ভালোভাবেই কাজটি করতে পারবে। এবার আমরা আরো কিছু কাজ করব। 5-এ আমাদেরকে বলা হয়েছে ভালো কাজের তালিকা করি। মানুষের জন্য করতে পারি এমন 3টি কাজ লিখি, অর্থাৎ মানুষের জন্য বা মানুষের উপকারের জন্য আমরা করতে পারি এমন 3টি ভালো কাজের তালিকা আমরা এখানে লিখব। তো আমরা এই কাজটি এভাবে করতে পারি। দেখো ভালো কাজের তালিকা, তো আমরা কি কি ভালো কাজ করতে পারি। আমি কয়ে লিখেছি অসুস্থ বৃদ্ধ বা অসহায় মানুষের সাহায্য করা, এটি একটি ভালো কাজ। ক্ষয়ে আমি লিখেছি বন্ধু বা সহপাঠী সমস্যায় পড়লে তাকে সাহায্য করা, এবং সবশেষে আমি লিখেছি রাস্তাঘাট পরিষ্কার রাখা এবং গাছ লাগানো। তাহলে ক খ গ এই 3টি ভালো কাজের কথা আমি উল্লেখ করেছি। এর বাইরে কিন্তু আরো অসংখ্য ভালো কাজ রয়েছে যার কথা তোমরা এখানে উল্লেখ করতে পারো তোমাদের মতো করে। তো শিক্ষার্থীরা ঠিক এভাবে তোমরা 5 নম্বর এই কাজটি করবে। 6-এ বলা হয়েছে শিক্ষকের সহায়তায় সুখু আর দুখু গল্পটি অভিনয় করি। তো এই কাজটি হচ্ছে একটি প্র্যাকটিক্যাল কাজ, যেটি মূলত তোমরা তোমাদের ক্লাসরুমে তোমাদের যিনি শিক্ষক রয়েছেন তার সহায়তায় তোমরা সহপাঠীরা মিলে কাজটি করবে। তো শিক্ষার্থীরা সম্পূর্ণ এই ক্লাসে আমি তোমাদের সাথে সুখু আর দুখু এই গল্পের যেই অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা সম্পূর্ণ ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব তোমরা অবশ্যই আমাদের এই কোর্সটিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের পরবর্তী পাঠে, যার নাম হচ্ছে পাঠ 7, যেখানে আমরা শামসুর রহমানের সাইক্লোন নামে একটি কবিতা পাবো। এই কবিতাটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব এবং একই সাথে এই কবিতা থেকে তোমাদের যেই অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেই কাজগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।